মানে স্টুডেন্টস যে কোনো কোম্পানিতে যারা চাকরি পায় বিভিন্ন ডেজিগনেশানে খেয়াল করে দেখবে সবচেয়ে মানে বেটার পজিশান বলো মানে ডেজিগনেশান ওয়াইজ বা বেটার স্যালারি হাই স্যালারি যদি তুমি খেয়াল করে দেখো একটু যারা অলরেডি চাকরি পেয়েছে দেখবে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করে তাদের স্যালারি কিন্তু অবশ্যই বেশি থাকে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা টিম লিডার বলো বা তারও ওপরে যারা থাকে ম্যানেজার। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই যে সমস্ত কোম্পানিগুলো আছে সেখানে কিন্তু আলটিমেটলি হাইয়েস্ট স্যালারি ড্র করে কিন্তু ম্যানেজমেন্ট লেভেলের যে সমস্ত এমপ্লয়িজরা থাকে, কারণ তারা আলটিমেটলি একটা কোম্পানির কাইন্ড অফ শেয়ার হোল্ডার, কারণ তারা সেই কোম্পানির লাভ ক্ষতির ব্যাপারটাও মানে তারা কিন্তু দেখে যাতে ক্ষতি না হয় কতটা লাভ করানো যায়, তার জন্যে কিন্তু মেন দায়ী থাকে তারা দায়িত্বটা বেশি নেয়। তো দায়িত্ব যেহেতু বেশি নেয় সেহেতু হয়তো টেকনিক্যাল স্কিল বিশাল না থাকা সত্ত্বেও তারা হাই স্যালারিটা ড্র করে নিয়ে যায়। নিশ্চয়ই জানো যে এমন অনেক কোম্পানি আছে যারা প্রপারেটার মানে যারা একদম মালিক বা একদম টপ মোস্ট শেয়ার হোল্ডার তারা হয়তো কোনো একটা বিষয়ে জানেই না কিছু, কিন্তু সেই বিষয়ের ওপরই ধরো তাদের কোম্পানি। এমন অনেক উদাহরণ আছে বড় বড় যত শিল্পপতি তাদের অনেকের হয়তো প্রচুর আইটি ফার্মস আছে, অনেক আইটি কোম্পানিতে আছে, বা ধরো অনেক যে সমস্ত অটোমোবাইল কোম্পানিতে আছে, কিন্তু তারা নিজেরা কিন্তু কোনো ইঞ্জিনিয়ার নয়, হয়তো না সফটওয়্যার ডেভেলপমেন্টে কোনো নলেজ আছে, না ইঞ্জিনিয়ারিং লেভেলে কোনো নলেজ আছে, বা ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লেভেলে কোনো নলেজ আছে, কিন্তু তাও তাদের কিন্তু এই সমস্ত প্রচুর বিজনেস আছে এই সমস্ত রিলেটেড, এবং সেখানে হাইলি এডুকেটেড হাইলি কোয়ালিফাইড এবং স্কিলওয়ালা সমস্ত এমপ্লয়িজরা কাজ করে তার আন্ডারে, সেই মানে মালিকের আন্ডারে, এবং তার হয়ে কিন্তু ইনকামটা করে দেয়, এবং সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি কে হয় না মালিকই হয়। আর কাইন্ড অফ তারই বলতে পারো বলতে পারো রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এই সমস্ত ম্যানেজাররা। বিভিন্ন লেভেলের ম্যানেজার যারা আছে, একদম টপ মোস্ট লেভেলের ম্যানেজার থেকে শুরু করে যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা আছে বা টিম লিডাররা আছে, তারা কিন্তু কাইন্ড অফ সেই মালিকেরই রিপ্রেজেন্টেটিভ। তাই তারাও কিন্তু কাইন্ড অফ শেয়ার হোল্ডার হয়ে ওঠে, এবং তার ফলে সবচেয়ে বেশি স্যালারি কিন্তু তারাই ড্র করে নিয়ে বেরিয়ে যায়। তো তোমার মধ্যে যদি সেই দায়িত্ব নেওয়ার ক্ষমতা থাকে, প্রচুর খাটার ক্ষমতা থাকে, শুধুমাত্র একটাই কাজ করে যাব এবং মাস গেলে একটা ফিক্সড মাইনে পেয়ে গেলাম, এরম মেন্টালিটি যদি না থাকে, যদি নিজের কেরিয়ারটাকে সত্যিকারের টপ লেভেলে নিয়ে যাওয়ার ইচ্ছে থাকে, প্রচুর জিনিস এক্সপ্লোর করার ইচ্ছা থাকে, বিভিন্ন মানুষজনের সঙ্গে কাজ করে বিভিন্ন একটা টিমকে লিড করার ইচ্ছে থাকে, যে একটা প্রোডাকশান কীভাবে হচ্ছে একদম প্রথম থেকে যে কোনো কোম্পানিতে, আলটিমেটলি সেই কোম্পানি কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস তৈরি করে, তো সেই প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করা থেকে শুরু করে একদম কাস্টমার অবধি পৌঁছে দেওয়া অবধি, এবং সেই কাস্টমারের স্যাটিসফ্যাকশানটা সেটাকে বুঝে তারপরের যে অপারেশনস বা যে পরের যে প্রোডাকশান সেইটাকে কিভাবে চেঞ্জ করা যায়, সেই পুরো ব্যাপারগুলো যারা দায়িত্ব নিয়ে করে, মানে সেই রকম ম্যানেজার হওয়ার মতো যদি ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশনের পরে তোমরা MBA-র মতো কোর্স চয়েস করতে পারো এবং করা উচিত। আর যদি ক্লাস 12-এর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে BBA-র মতো কোর্স চয়েস করতে পারো, কারণ BBA করার পরে কিন্তু কাইন্ড অফ তুমি এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে চাকরি পাওয়ার প্রচুর সুযোগ পাবে। এবং অবশ্যই মনে রাখবে, BBA হোক বা BSc ইন মিডিয়া সায়েন্স, BSc ইন বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি বা BTech, যে কোনো গ্র্যাজুয়েশান কোর্স করার পর যদি চাও যে আলটিমেটলি আমি চাকরির জীবনে একদম টপ মোস্ট লেভেলে উঠতে চাই, চাকরির জীবনে সবচেয়ে হাইয়েস্ট স্যালারিটা আমি ড্র করতে চাই যে কোম্পানিতে আমি জয়েন করব, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে MBA করতে হবে। কারণ তুমি যদি বিজনেস করো সেক্ষেত্রে তোমার কোনো কোয়ালিফিকেশান না থাকলেও হবে, সেটা তোমার পুরোপুরি নিজের হাতেই দাঁড় করাচ্ছ, সেখানে কেউ দেখার নেই যে তুমি কত কোয়ালিফাইড কি না, সেটা তুমি তোমার নিজের যোগ্যতা নিজে প্রমাণ করবে, বিজনেস দাঁড় করাবে, প্রফিট করবে, বেরিয়ে গেলে। কিন্তু যদি তুমি কোনো কোম্পানিতে চাকরি চাও
এবং সেইখান থেকে একদম হাইয়েস্ট লেভেলের স্যালারি ড্র করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েশনের পর যে কোনো বিষয় নিয়ে, ইভেন ব্যাচেলর অফ আর্টস বা ব্যাচেলর অফ কমার্স করার পরও তুমি কিন্তু এমবিএ যদি করে নিতে পারো, তাহলে কিন্তু এই ম্যানেজমেন্ট লেভেলে ঢোকার যে এন্ট্রি কার্ড সেটা পেয়ে যাবে। কারণ ম্যাক্সিমাম বড় বড় এমএনসির কথা তো বাদই দাও, সেখানে তো বটেই, তাছাড়াও ছোটোখাটো যত কোম্পানিজ আছে সেখানেও কিন্তু এমবিএ ডিগ্রি থাকলে ম্যানেজমেন্ট লেভেলে ঢোকার চান্সটা অনেক বেশি থাকে। ওকে, কারণ এমবিএ কোর্সটাতেই তোমাকে শেখানো হয় যে যে কোনো বিজনেস কীভাবে রান করাতে হয়, কিভাবে সেখান থেকে প্রোডাকশান আনিয়ে আলটিমেটলি সেটা কাস্টমারকে পৌঁছে কাস্টমারকে স্যাটিসফ্যাকশান দেওয়া যায়। তার যে টেকনিক, তার মানে সমস্ত যে যে সমস্ত স্কিলসের দরকার হয় সব কিছু কিন্তু সেই কোর্সে শেখানো হয়। এবং এই এমবিএর প্রচুর স্পেশালাইজেশনস আছে, তার মধ্যে সবচেয়ে যেগুলো পপুলার এবং যেগুলো ভীষণ কাজে লাগে, যে কোনো ইন্ডাস্ট্রিতেই কাজে লাগে, যে কোনো কোম্পানিতেই কাজে লাগে, এইচআর, মার্কেটিং, সিস্টেমস, ফাইন্যান্স, এই চারটে হচ্ছে মোটামুটি সমস্ত যে কোনো কোম্পানিতে তুমি জয়েন করো সেখানে কিন্তু এই চারটে ডিপার্টমেন্ট থাকবেই। এছাড়াও কিছু কিছু স্পেশালাইজড আরও স্পেশালাইজেশান আছে স্পেশাল, তার মধ্যে অবশ্যই হেলথ কেয়ার ম্যানেজমেন্ট আছে। তারপর এখন নতুন বিজনেস অ্যানালিটিক্স এসছে, তার উপরে কিন্তু স্পেশালাইজেশান করানো হয়। হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বুঝতেই পারছো, বিভিন্ন হসপিটাল, নার্সিংহোম, সেই সমস্ত জায়গায় ম্যানেজার লেভেলে কাজ করতে গেলে, ম্যানেজমেন্ট লেভেলে কাজ করতে গেলে কিন্তু এই কোর্সেই তোমাকে অ্যাডমিশান নিতে হবে, এই স্পেশালাইজেশান চুজ করতে হবে। সো বুঝতেই পারছো এই টাইপের আরও বেশ কিছু স্পেশালাইজেশান আছে। এখন ডিজিটাল মার্কেটিংয়ের ওপরও স্পেশালাইজেশান করানো হয়। তো এই টাইপের তোমার পছন্দের যে স্পেশালাইজেশান সেটা বেছে নিয়ে তোমরা কিন্তু এই এমবিএ কোর্স করে নিতে পারো। এমবিএ ম্যাক্সিমাম জায়গায় 2 বছরের হয়, 2 বছরের ফুল টাইম কোর্স। এবং অবশ্যই রেগুলার যদি এমবিএটা করো তাহলে কিন্তু অনেক এক্সট্রা অ্যাডভান্টেজেস পাবে, বিশেষ করে তাদের জন্য যারা ফ্রেশার্স। কারণ ফ্রেশাররা অলরেডি জাস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করে এসছে, তারা হয়তো চাকরি পায়নি ভালো, বা চাকরি পেলেও সেরকম মানে ভালো স্যালারি পায়নি। তো সেক্ষেত্রে যে সমস্ত জায়গায় এমবিএ ফুল টাইম কোর্স করানো হয়, বিশেষ করে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বেশ কিছু কলেজের আছে, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্সের মতো বেশ কিছু এরকম কলেজ আছে যেখানে কিন্তু কমপ্লিটলি প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। এবং সেখানে যে প্লেসমেন্ট টিম আছে তারা কিন্তু ফাইনাল ইয়ারে বিভিন্ন এমএনসিকে নিয়ে এসে বিভিন্ন ক্যাম্পাস ড্রাইভ বা প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে, এবং তার মাধ্যমেই স্টুডেন্টরা যাদের সেই কোয়ালিটি তারা গ্যাদার করতে পেরেছে তারা কিন্তু ডাইরেক্ট প্লেসমেন্ট পেয়ে যায় বিভিন্ন ভালো ভালো এমএনসিতে। সো অবশ্যই আমি বলবো যারা জাস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করলে তাদের কিন্তু এটা গোল্ডেন অপরচুনিটিস। এই 2024-25 সালে কিন্তু অ্যাডমিশান চলছে এমবিএর মতো কোর্সে। সো অবশ্যই তোমরা আমি যে কলেজের নাম বললাম SBIMCS বা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আমি একটারই ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি এই কারণেই, তাহলে তোমরা একটা রেফারেন্স পাবে যে এই টাইপের কলেজ হতে হবে। কারণ এখানে যে ফ্যাকাল্টি মেম্বার্স আছে তোমরা ওয়েবসাইটে ভিজিট করলেই দেখবে, আমি আগে দেখিয়েওছি তোমাদের, এই কলেজের ফ্যাকাল্টি মেম্বাররা প্রত্যেকে তাদের ডিটেলস দেওয়া আছে ওয়েবসাইটে, এবং তারা প্রত্যেকে হাইলি শুধু কোয়ালিফাইড নয়, কোয়ালিফিকেশান তো অবশ্যই লাগবে, তার সাথে সাথে ইন্ডাস্ট্রি থেকে কাজ করার এক্সপিরিয়েন্স নিয়ে এসছেন। তার ফলে তোমরা ডাইরেক্ট ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজ করতে হয়, কীভাবে নিজেকে জব রেডি করতে হয় সেইগুলো শিখতে পারবে তাদের থেকে। এবং প্রতি সপ্তাহে বলতে পারো বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে টপ মোস্ট প্রফেশনালদের নিয়ে এসে, যারা ওয়ার্কিং প্রফেশনাল তাদেরকে মানে আমন্ত্রণ করে তাদের নিয়ে এসে বিভিন্ন সেমিনারের আয়োজন করানো হয়, যাতে স্টুডেন্টরা তাদের থেকে ইন হ্যান্ড একটা এক্সপিরিয়েন্স পায়। এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে তাদের সেইখানে কীভাবে কাজ হচ্ছে সেটাকে ডাইরেক্ট দেখিয়ে তাদের যে এক্সপিরিয়েন্স সেটাকে আরও বাড়ানোর মানে যে চেষ্টা সেটা করা হয়। এবং অবশ্যই ইন্টার্নশিপের খুব ভালো সুযোগ আছে এখন। নিশ্চয়ই জানো প্রচুর কোম্পানিতে না ডাইরেক্ট চাকরি আর কেউ দিচ্ছে না, এমন অনেক কোম্পানিতে আছে তারা করছে কি ইন্টার্ন নিচ্ছে, যে 5 মাস বা 6 মাসের জন্য টাই আপ করে ইন্টার্ন নিয়ে নিচ্ছে এবং সেই ইন্টার্নরা 5 মাস বা 6 মাসের মধ্যে কিরম পারফরমেন্স করলো তার উপর নির্ভর করে তাদেরকে পার্মানেন্ট করা হচ্ছে। তো সেই ইন্টার্নশিপেরও কিন্তু খুব ভালো সুযোগ তোমরা এই সমস্ত কলেজে পেয়ে যাবে। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কম্পিউটার সায়েন্সের মতো আরও বেশ কিছু কলেজ হয়তো আছে। এবার এই কলেজটা আমি বেশি প্রেফার করি এই কারণ ফুল টাইম এমবিএ করানো হয়, হাইলি কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, এবং কমপ্লিট বুক ব্যাংক ফেসিলিটি রয়েছে,
এবং এই ট্রেনিং যেগুলো ইনহ্যান্ড ট্রেনিংয়ের ব্যবস্থা খুব ভালোভাবে করানো হয়, এবং যাতে তোমরা প্র্যাকটিক্যালি বিভিন্ন নলেজ গ্যাদার করতে পারো তার জন্য খুব ওই যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলোর দরকার, যে সমস্ত মানে সেশনগুলোর দরকার সেইগুলো করা হয়, এবং কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় ইভেন পাস আউট স্টুডেন্টদের জন্যেও। পাস করে বেরিয়ে যাওয়ার পরও এই কলেজের যে প্লেসমেন্ট টিম আছে তারা কিন্তু তোমাদের কমপ্লিট সাপোর্ট দিয়ে যাবে যদি ভালো চাকরি না পেয়ে থাকো, বা যদি একদম চাকরি নাও পেয়ে থাকো তারপরেও কিন্তু তোমাদের বিভিন্ন কোম্পানিতে ভ্যাকেন্সি থাকলেই কিন্তু তোমাদের তারা খবর দেবে, এবং সেইখানে চাকরি পাওয়ার জন্য যা যা ইন্টারভিউ যে সমস্ত ট্রিক্স আছে সেইগুলো তোমাদের ট্রেনিংয়ের মাধ্যমে বুঝিয়ে তোমাদের আরও সমৃদ্ধ করে যাবে, এবং এই সব কিছু ফেসিলিটিস পাবে খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়। কারণ ফুল টাইম এমবিএ কিন্তু খুব কস্টলি কোর্স, ম্যাক্সিমাম জায়গায় 8 লাখ, 9 লাখ, 10 লাখ, 12 লাখ এরকম ফিজ হয়, আরও বেশি ফিজও হয়। এখানে কিন্তু এরা অ্যাভারেজ মোটামুটি 5 থেকে 6 লাখের মধ্যে তোমরা কিন্তু টোটাল যে এমবিএ ফুল টাইম এমবিএ কমপ্লিট করতে পারবে, এবং কমপ্লিট ওই প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্সটাও পাবে। তো যাই হোক, আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে অবশ্যই কলেজের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। এছাড়াও যদি আমার থেকে পার্সোনালি আমার কোনো ওপিনিয়ন চাও, বা আমার সঙ্গে কথা বলতে চাও অন্য কোনো কোর্স নিয়ে বা এমবিএ নিয়ে, বা অন্য কোনো কলেজ সম্পর্কে যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং অবশ্যই আমাদের যে ওয়েবসাইটস আছে toppinstitute.in বা collegekolkata.com সেই সমস্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা বন্ধু বান্ধবদের যতটা পারো শেয়ার করে দিও। টাটা।